নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা থেকে মোটামুটি বৃষ্টি সেইভাবে হয়নি, হালকা ঝিরঝিরে কিন্তু রোদের দেখা মিলেছে। টানা একদিন বৃষ্টি হওয়ার পর ভালোই লাগছে, ভাবছি মনে হয় এবার একটু থেমে যাবে, আর একটু থামলে পরে বাঁচি, আবার হোক পরে কদিন একটু ফাঁকা দিক, তো কি হবে দেখা যাক। এখন তো আমরা রান্নাবান্নার দিকে যাব, রান্না খাওয়া বেশ ভালোই আছে জোগাড়জাত, তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। এখন যাব ঘরের দিকে, সোনামাকে চান দান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে এখন ফাঁকা, যতটা পারা যায় তাড়াতাড়ি করতে হবে। আর এদিকে এই যে দুটো ফুল গাছ, তো সেই বাঁশ দিয়ে বাঁধা রাউন্ড করা হবে, সেটা বলা হচ্ছে, তার করাই হয়ে ওঠে না। বাঁশ কিনতে লাগবে, হবে না। আচ্ছা এই দেখো, এইটা কৃষ্ণচূড়া গাছ, কোনটা এইটা? না না, ফল এনে দিলাম না, তুমি ওখান থেকে ফল এনে দিয়েছিলে? দিলাম তো আগড়া, তো ওই যে তেঁতুল পাতা কিনে নিয়েছি। কৃষ্ণচূড়ার মতোই, রাধাচূড়ার মতোই লাগছে। হোক দেখি, হোক। ওই কলার কাটিটা ওই কলা বেশি বড় হচ্ছে না, মোচা কেটে নেওয়া হয়ে গেছে, আর ওইটা পুরো পাতা আড়ালে করে মোচার জন্য না, ওটা তো আমাদের বাড়ি, সেই ওই বাড়ির জাত, যাই হোক। প্রচুর ফুল কি বাগানে একটা হবে? প্রচুর ফুল বাগানে আর এখন ঢুকে লাভ, প্রচুর মুখী, প্রচুর লতি, প্রচুর ফুল, মানে এই সমস্ত কচু খেতি বংশ এক কথা। প্রচুর ফুল পাশে এক বাড়ির থেকে দিয়েছে বেশ অনেকটা, তো তাই দেখছিলাম যে বাগানে হয় নাকি। আর এমনি বাগানে আছে, এই যে ছোলা কচুর বাগানে প্রচুর ফুল অনেক, কিন্তু এখন আর বাগানে ঢুকতে হবে না। তুমি তাড়াতাড়ি গিয়ে মা জননী এই দুটো রান্না গুছিয়ে করো, গুছিয়ে খাবো কোন আজকে। খাওয়া দাওয়া ভালো আছে জমিয়ে, এ কদিন ধরে কাঁচতে 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 মাথায় মাংস খাওয়া ভালো করা উচিত ছিল, কিন্তু সে একের পর এক মাছের জোগান থাকায় মাংসটা আর হয়নি। আর আজকে একটুখানি বৃষ্টি না হয় বাবা বাজারে বেরিয়ে মাংস নিয়ে এসছে, তো এখন সেটাই রান্না বান্না খাওয়া দাওয়া হবে। বৃষ্টি অবশ্য হচ্ছে, এখনো বন্ধ হয়নি, এই না বোঝা যাচ্ছে, ঝিরঝিরে বলা যায় না। বৃষ্টি থেমেছে কিন্তু রাস্তাও এখনো সেইভাবে শুকায়নি। বাবা একদিন ছাড়া ছাড়া বাজারে না উঠলে পারে না, বাবা কি বাবার ছেলে সবাই, আমরা দুজন কেবল না বেরোলেও পারি। তা তুমি তো আবার রাস্তা থেকে বেরিয়ে নদীর চরে ওদিকে না গিয়ে তুমি পারো না, এবার আমি পারি, বাড়ির মধ্যে জাল পাওয়ার সময় হয়েছে তোমার ওদিকে, এখন এই যে কচুর ফুলের ঝাঁপ। আজকে পর্ব শুরু করার আগে থেকেই আমাদের কাজকর্ম শুরু হয়ে গেছে, রান্না চাল ধোয়া হয়ে গেছে, মাংস ধোয়া রেডি, কচুর ফুল ছাড়ানো। এই যে কচুর এই মাছ না বেঁধে দিলে ওরা হবে না, না এগুলো আবার কাল তুলবে। আবার এই কচুর এই যে সবুজ অংশটা, এইটা এভাবে কেটে দিয়ে এগুলো আবার ভাতে দিয়ে, মানে তুমি ওইগুলো ছাড়িয়ে ওই একটা প্লাস্টিকে করে গুছিয়ে রাখো, যেদিন কম ভাত হবে সকালের যাতে তখন দেবো। আর এই কচুর ফুল এই মাছ এইগুলোর কি হয়, পুরো ভাতটা একটা গন্ধ হয়ে যায়, আর আলাদা করে সেদ্ধ করলে সেই টেস্ট আসে না যেটা ভাতে দিয়ে মানে করলে। এর থেকে সব বের করা হয়ে গেছে, ওই যে ঝাঁপ, এই যে এই ফুল, এর মধ্যে থেকে এইটা একটুখানি করে টেনে বার করতে হয়। এইটা না বের করলে আর এর এই সবুজ অংশটা এইটাই গলা ধরে, তাছাড়া আর কিচ্ছু না। আগের দিন একটা কমেন্টে দেখছিলাম, আমাদের একজন দিদি ভাই সম্ভবত, তো কমেন্ট করেছেন যে তোমাদের দেখা দেখি ওল কিনে নিয়ে এসে রান্না করলাম, না রান্না না, ওল কিনে নিয়ে এসে কাটছিলাম, কাটতে কাটতে হাত চুলকানো কি পরিমাণে, তারপরে লেবু তেঁতুল নাকি অনেক কিছু দিয়ে কিছু হয়নি। তো সেই ওলটা যে কি ওল তো আমরা জানবো না, আমরা তো খাই, গলা ধরে না। তো দেশি হলে গলা ধরার ভয় থাকে, অনেক ক্ষেত্রে ধরে না, আবার অনেক সময় দেশি হলে ধরে। তবে আমরা যে ওল বাড়িতে লাগানো হয়েছে, দেশি ওলও লাগানো হয়েছে, তবে আমাদের বাড়ির ওলের জাতটা ভালো, যে কারণে গলা ধরে না। আর ম্যাটরাজি ওল যেটা বলে, সেই ওলটা তো খাই, দিব্যি কাটি, কোনো ওল কচু কোনো গলা ধরে না। আর এই যে ফুল টুল এগুলো যদি গলা ধরতো তাহলে তো আর আমরা খেতাম না, খেতে খাওয়া যেত না। এই যে
আজকে কিন্তু ওল দিয়ে মাংস হবে। আলুও দিও। হ্যাঁ আলু দেবো। ওল দিয়ে মাংস কেমন লাগে বলো? আমার তো দারুণ লাগে, অবশ্য ভালো লাগে। এবার যারা কখনো খায়নি তাদেরকে বোঝাবো কি করে, না খাওয়ালে। এখন আমরা তো এই খাচ্ছি, বলতে গেলে বলতে লাগবে যে আপনারা বাড়িতে খাবেন, আর না হলে এখানে আসলে খাওয়াতে পারবো। হ্যাঁ কি পাখা ধরে দি টক করতে পাগল আর একটা জায়গায় যাবে জানি, তাড়াতাড়ি করছিস না থাকলে তো আর আমার অসুবিধা। আগের দিনে সত্যি ওই কমেন্টটা পড়ে আমার খুব কষ্ট লাগছিল যে ওল খাওয়ার জন্য আশা করে। ও অনেকের অ্যালার্জিতে হাত চুল করে দিলে তো, অ্যালার্জি রান্না লাগে না করলেও তো হচ্ছে গিয়ে রান্নলি হয়তো গাল চুলকুতো না। অ্যালার্জি তো আছে, সেটাও একটা কথা। আর দুই একটা ওল এইরকম এই কচুর ফুলগুলো যদি রাস্তাঘাটে এখানে ওখানে হয়ে আছে, আনাচে কানাচে, সেখান থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করে আর সেখান থেকে কিনে খাওয়া হয়, গলা ধরলেও ধরতে পারে। কিন্তু এগুলো না, ওগুলো ধরে, এগুলো তো কোনো চান্স নেই। তো বাগানের কচু। আর ওই বাবার ওই পাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে ছোলা কচু, আর এগুলো টোটাল গাঁঠি কচু। কচুর ফুলের দাম কিন্তু কমে না বাজারে, কচুর ফুলের চাহিদা আছে। 40 টাকা কেজি, মানে 520 টাকা। 500 নিয়ে আইলে তো 20 টাকা দিয়ে একসাথে হয় না। একসাথে হয় না। এক তারিতে আমাকে তো এই যা এইগুলো 1 কেজির মতো। অনেক আমিও তাড়াতাড়ি করতেছি, ভাটা লাগলি নদীতে আজকে একটু গনে সারা দেবো, সারা মরে দিয়েছি সকালবেলা, কারো দেখায়নি ওই হাঁড়িতে। ও চলে যাবে, তার থেকে তাড়াতাড়ি করার থেকে বড় কারণ হচ্ছে মা যাবে নদীর চরে, সেই অনেকক্ষণ থেকে বলছে তাড়াতাড়ি না তাড়াতাড়ি না। গুছিয়ে দোলনা দিলে হয় না, এক জায়গায় প্রত্যেকদিন দিলে হয় না। এক জায়গায় প্রত্যেকদিন আমার একটু টাইম নিয়ে যেতে হবে, সময় হাতে নিয়ে যেতে হবে। ওই যে যাবো আর তাড়াতাড়ি করে আসবো এরকম করলে হবে না। রান্না বান্না হয়ে গেলে এক পিঠো হয়ে আগের দিন দেখো ওই 5টা বসিতে সারা দিয়েছি, আর দোন খুলে সেই দোন নিয়ে আবার তোমার অন্য জায়গায় দিতে গেলে অনেকটা সময় লাগে। আর যখন ওই শুধেছ তখন রাইট হয়ে যাচ্ছে, আর আমি দেখতে পাচ্ছি না। মাঝখান থেকে আর কোনো দোনে চারা দেয়নি, ফিরে আসি। আবার এই কাঁকড়া মারে নিয়ে আসি, কাঁকড়ার চারা না দিলে তো মাছ ধরে না। ওলা দি কেঁচো কাঁকড়া হাঁড়িতে অনেকটা মেরে নিয়ে এসছে মা, আর সব দেখুন কেমন গেঁজা তুলেছে। এই কেঁচো কাঁকড়া মুখ দিয়ে এরকম গেঁজা তোলে কোনো একটা পাত্রে তুলে রাখলে। এখানে আছে সাপের মতো দেখতে আজে বুড়ো মাছ। আজকে দুপুরের মেনু তাহলে এই দুটোতেই, হ্যাঁ কচুর ফুল দিয়ে চিংড়ি আর ওল আলু দিয়ে মুরগির মাংস। চিংড়ি বের করা হয়নি অবশ্য। চিংড়ি কোটারি গেছে। হ্যাঁ ঘুঁটে কেনা হয়েছে কিছু, গরুর গোবর দিয়ে যে ঘুঁটে বানানো হয় সেইগুলো। তো কেনা ঘুঁটে আমাদের আর বাড়ি নেই। ফ্রিজের ভেতর থেকে চিংড়ি বেরিয়ে এলো, কিন্তু লোহার মতো শক্ত হয়ে আছে এখন। বাবু চান হলো? রসুন বেটে নি। জামা প্যান্ট ধুয়ে দিয়েছি। শিখতে হবে তো, এবার খেয়ে নিজের থালাটা ধুতে হবে। হোস্টেলে গেলে তখন কিন্তু কেউ ওখানে তোমার করে দেবে না। জামা ধুয়েছে, জল পড়ছে তার থেকে, ওইটা দেখতে যেতে হবে। শুধু ধুয়ে মানে খুলে রৌদ্রে দিয়ে দিয়েছে, ওটা কাছাকাছি শিখতে হবে। মনে ছিল না, ওটা দেখতে হবে ভালো করে, কেচে নিংড়ে জল ঝেড়ে রৌদ্রে দিতে হবে। নুন রাখছে মানে কালকে পাই ধোয়া হয়নি, বুঝলে মা। মাংসে লবণ দেবো প্রথমে, হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। ধনে গুঁড়ো, এই তো নুন চলে গেছে, চিন্তার কি আছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, গুঁড়ো মশলা তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে রাখবো। ধনে হাতে হাতে খুব হেল্প করছে। আমি একটু যাচ্ছি বিনাপানির দিকে, দরকার আছে, কমল আছে ওখানে, একটা কাজের ব্যাপারে একটু যাব। এখন আমার কান্নাকাটি করছি, তুমি এদিকে দেখো। গোলমরিচ গুলো একটু গরম করে নিচ্ছি, হাওয়াটা এই পিঠে দেখছো তো। গোলমরিচটা ভেজে রাখলাম, একটু মাল মিশে হোক, মিক্সারে দেবো। আমার সোনা বলো আজকের ক্যামেরাম্যান সোনার বাবা চলে গেছে। আমি এখন কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো, দিয়ে আলুটা ভাজবো। আলুটাও না, শুধু আলুর সঙ্গে ওলও আছে। ওলে একটু লবণ দিয়ে ভাজবো। মাম্মা উঠে গেছে। কিভাবে শুয়েছিলে? যে পুরো গালে দাগ বসে গেছে, উপর হয়ে গেছিল, এখান থেকে সব দাগ বসে। দাদার দিকে দেখছে, হাসি। আসোই, আসবো না, আসবো না। ও মা, এ ঘুম হয়ে গেছে মা। এ ধোঁয়া হচ্ছিল না, এই ধোঁয়া এ হচ্ছিল, তুলে নিয়ে যেতে বলছে রান্নাঘরে। যাবে? চলো 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 চলো। বলি বলি, ঘুমের থেকে উঠে এরকম হাসি কে দেয়? চলো, আজকে রান্নাটা তুমি করবে মা? তুমি করবে? পারবা? বাবা চলো। বলি বাবলি, বলি বাবলি বাবলি। দেখ হাসিটা দেখ, মুখে এখানে দাগ পড়ে গেছে বাবা রে, মিলিয়ে যাবে এখানে। চলো ওঠো। বাইরে রৌদ্র দেখা মিলেছে বেশ ভালোই, আর এই রৌদ্রের কারণে গরমও লাগছিল, আর একদিকে ধোঁয়া একদিকে গরম। সোনামা উঠে গেছে ওই কারণে, কিন্তু আকাশে কালো মেঘ। ওল আলুটা ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল দেবো। এদিকে সোনামা উঠে যাওয়ার মা বলছে তুমি এদিকে আসো, আমি ওদিক যাই। তেলের মধ্যে পেঁয়াজ কুচি। কতটা পেঁয়াজ? একটু বেশি পেঁয়াজ বাবা। ও দেখো, রান্না করে খেতে হবে না, পরে ভবিষ্যতে সব কিছু ফেরার দরকার। পারি তো, পারি তো। বাবু মজা লাগছে নাকি? কেন? এই যে মনে করছো আমি যাবো বাইরে, বেশ ভালো, এটা ভালো লাগছে না একটু? মাছটা লাল লাল ভাজা হয়ে গেছে, রসুন বাটা। জ্বলছে ভালো, কিন্তু আজকে হাওয়া দিচ্ছে, ধোঁয়াও হচ্ছে একটু। আদা বাটা, এর মধ্যে টমেটো কুচি দিলাম, আর অল্প একটু কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো দিয়েছি, লবণ অল্প, একটু হলুদ দেবো। এর মধ্যে এবার একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এর থেকে তেল ছেড়েছে, এইবারে মাংসটা দিয়ে দেবো। এই ভাজা মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে দেবো, আর মাংস তো আগেই মশলা মাখানো ছিল, এবার একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা কষানো হলো আর মাংস দিলাম, এর মধ্যে সব হাসি কাশি কত কিছু হচ্ছে। আমাদের ক্যামেরাম্যান এখন যিনি আছেন তার তো হাসি হচ্ছে বারবার, এমনিতে একটু ঠান্ডা লেগে যায় তার। পাত্রটা দিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে আবার ঢেকে রাখবো। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, এখন ঢাকাটা খুলবো। আর আজকে আমার সোনার হাত নাচছে, সোনা আচ্ছা মাঝে মধ্যে অল্প একটু তেল বের হয়েছিল একদম সাইড দিয়ে, পুরো তেল উঠে যাচ্ছে। এবার এর মধ্যে ভাজা ওল আর আলুটা দেবো। ও একটু লাগবে নাকি কথা বলতে? মা কষা মাংস তুলে দিয়েছে। মাংস এবার জল দেবো। দাও। খেয়ে টেস্ট করে দেখো নুন ঝাল সব ঠিক আছে না, তোমার তো ঠিক থাকবে। একদম ওকে। জল দিয়ে দেবো। এতক্ষণে কমপ্লিট হলো কষানো। এদিকে ভাতটাও ফুটে গেছে। ভাত হয়ে গেছে, তরকারি ওই পাশে দিয়ে, আর এ পাশে এবার কচুর ফুলটা চাপাবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কচুর ফুল কালকে খাওয়া হলো, কচুর লতি। কেমন খাচ্ছ বলো? ভালো, কচুর সবই ভালো। একটু গোটা জিরে তেলের মধ্যে, চিংড়ি না থাকলে কোনোটাই ভালো না। পেঁয়াজ কুচি, রসুন বাটা, চিংড়ি আর কাঁচা লঙ্কাটা দেবো। কচু ফুলে একটু ঝাল চড়া দিতে হয়, কচুর ফুল বা যে কোনো কচুর আইটেমে, ওলেও তাই। তো আজকে কাঁচা লঙ্কা দিয়ে হবে, গুঁড়ো লঙ্কা দিচ্ছি না এর মধ্যে। চিংড়ির মধ্যে এবার একটু জল দেবো। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। জলটা ফুটে গেছে, এবারে এর মধ্যে এই কচুর ফুলটা দেবো। তাছাড়া কিছু করবো না, এইভাবে ঢাকা দিয়ে রাখবো, কমে যাক। এদিকে ঢাকাটা খুলে নিয়েছি আর সব দারুণ সেদ্ধ হয়ে গেছে। ওলের গায়ে টাচ করার আগে গলে যাচ্ছে। গোলমরিচের গুঁড়ো আর সব শেষ। 1 টাকা পাতা গরম মশলা গুঁড়ো, 2 পাতা। এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এটা হয়ে গেছে, কমে গেছে। এবার খুন্তি চালানো যাবে। এই রান্নাটায়ও কিছু আর দিতে লাগবে না, শুধু এবার নেড়ে চেড়ে একটু শুকনো করাটাই আমার কাজ, করেই ভাত বাড়ু। খেতে বসে গেছি। আজকের কচুর ফুল কিন্তু দারুণ লেগেছে। দেখতেছি আমি আবার সেই নিলাম না। তুমি তো সেই কড়াই কচুর ফুল তখন তো খাওয়া শুরু করো। সোনায় তো খাইয়ে দেখলে ওরকম করে না, তো সাথে সবুজ সবজি। বাবু অল্প করে কচুর ফুল না, অল্প না, অল্প না। বাবু কচুর ফুল নিচ্ছে, উঠছে না, উঠছে না। ও হোস্টেলে ওই সিস্টেম চালু হয়ে যাবে। নিরামিষ কতদিন খেতে হবে? একটু তুলে দাও তো, পাচ্ছি মাছ দেয় না, দেয়। দিলাম তো দারুণ লেগেছে কচুর ফুল, কচুর ফুল হেভি লেগে। হেভি লেগেছে। এদের বাবা খাওয়াই কি ডবল নিলে? হুম, খুব ভালো খাও, অনেকটাই আজকে। কচুর ফুলটা খুব ভালো লাগে। তো তুমি একবার তরকারি তুলে নিলে না?
তরকারি আমি মনে করছি তুমি এসে দেওয়া বোঝা। আমাদের এদিকে কোলে আরে কি খবর? শুধু কান্নাকাটি, শুধু কান্নাকাটি, ধুম হ্যাঁ শুধু কান্নাকাটি। এক্ষুনি হাসবে বাবা কথা বল। আমার রান্নাঘরে কে এসেছে? মাম্মা না খাওয়ার সময় দাদা কুইক সার্ভিস দিয়েছে, দেখো সে কচুর ফুল খাওয়াই গিয়ে এবার বলো, জিজ্ঞেস করো, বলো কি দেবো দাদাকে, বলো বলে দাদা কি দেবো জিজ্ঞেস করছে। আছে মাংস। এদিকটা ঘিরিয়ে ঝাল ঢাল ঠিক দিয়ে ভালোই। অনেকবার বলছে মানে হুম? অনেকবার বলছে মানে ভালো হয়েছে। হ্যাঁ বাবু তরকারিটা নিয়ে নাও, এটা কিন্তু বুনু দিল। দিয়ে তো না ও তরকারি দিচ্ছে। বাবা নাও। তো বুনুর নাল তোমার বাড়িতে একটু দিলি তো ভালো লাগতো। বুনুর নাল ফুটে বাড়িতে থাকতেন, বাড়িতে একটু পড়েনি হ্রাস করে রসগোল্লার রস। মাংস তরকারি এরকম ওল দিয়ে না দারুণ হয়েছে। ভাল লেগেছে? ওলের গন্ধে মাংস তরকারি ভালোই লাগে। ওল দিয়ে মাংস ভালো লাগে। বাবা একটা বলে পিস দেবো? ওল দিয়ে ওই কয়লার মুরগির মাংস এরকম খুব ভালো লাগে। ও মামা কিরম পরে দেখো খাওয়া এদিক ওদিক করে খাসির মাংস, কয়লার হেনা তেনা খাওয়া হলো, অনেক রকমের নতুন মাংস। পোলট্রির মাংসটা আবার বেশ কিছুদিন পরে হচ্ছে। লেগেছেও ভালো ওলের মাংস। লেগেছে? আর ওল একদম মাংস দেওয়ার মধ্যে গলে গেছে। সত্যি ভালো হয়েছে। কেন সেই বেশ কদিন আগে রাত্রি এরকম ওল দিয়ে রান্না করেছিলাম তো। ভালো লেগেছে। হেভি স্বাদ এই ওল দিয়ে মাংস রান্না করলে এর ঝোলের হেভি স্বাদ। আর এটা যদি মোটা শেখার ডালের দিয়ে দেওয়া হয় হ্যাঁ সেও দিলে ভালো হতো, তার তো কেউ মনে করুন। নেমে যাবে? নেমে যাবে? কোথায় নেমে যাবে? ভাতটা দেবে তো? সব দেবে। ও ভাত দেবো? হ্যাঁ বোন, মাগো ভাত দে। ভাত দেবো? অল্প অল্প ভাত দেবে, অল্প ভাত দেবে, অল্প ভাত দেবে। কি করবে তুমি? দেবে? হ্যাঁ ভালোই একটা দোল খাওয়া শিখেছে গো। দেখা বাবু মনে হয় আজকে তরকারি ভাল লাগেনি। তুমি নেবা ভাত? আমি খাইয়ে নিই। বলে তো খেয়ে যাচ্ছি। ভালো লেগেছে বলেই খেয়ে যাচ্ছে, খাও না খাও। লাগলে খেতে না। খারাপ লাগে। মনে তো আমার কোনদিন খাওয়া লাগে। হুম। কালকে অনেক রাত্রি তো ঘুমায় না, তারপরে সে আমি ফোন দেখছি, এই কোন দিকে তাকিয়ে ফোনে আছো? বাবু ছোটবেলার ছবিও দেখলাম, তো কোন একদম দিকে সেম তাকিয়ে আছো? ওলি বাবালি, ও এক সমান। দুই ভাই মিনি মুরগির কারি গো মা? এখন। কি গো সোনা? এই মাংস তরকারির আজকে ঝোলটা ভালো লেগেছে। নেও আমি নেও তো ঝোল খাই না, নেও মা, কি কিন্তু নেবা? ঝোলটা আমার খুব ভালো লেগেছে। কি নেবা কাটি নেও, আমি একদম না তুলে না পাচ্ছি। বেশি কিছু না, অনেক মাংস নাও? না শুধু একটু ঝোল, বাবার ঝোলটা কি কিন্তু লাগবে? আজকে ভালো লেগেছে। আমার আছে খাইয়ে নি। বাবু কি দেবো? বাবুর কি লাগবে? বাবুর কি লাগবে? বাবু এই যে রান্না হলো আজকে, মাংস হয়েছে মানে রাত্রি আর রান্না বান্না হবে না। যেদিন একটু রান্না বান্নার অবস্থা খারাপ থাকে আবার ডবল করে রান্না করতে লাগে। এবারে কেউ কেউ দেখি কমেন্ট করেন যে তরকারি অত থেকে যায়, সেগুলো করেন কি? ওদেরকে খাইয়ে তুলে দেওয়ার পরে এত তরকারি থাকে। ব্যাপারটা এরকম যে শেষে আমরা সুস্মিতা খাইয়ে এবারে ও আর আমি তো খাবো, খাওয়ার পরে যা থাকলো রাত্রিবেলায় সবাই খেলাম। এবার যদি দেখি কখনো কখনো তরকারি কম পড়ছে, অন্য কিছু ব্যবস্থা, মানে এইভাবে করে আর কি খাওয়া দাওয়াটা হয়। আর এখন করে তো রাত্রি রান্না করাটা অনেকটা চাপের হয়ে যাচ্ছে, এত কান্নাকাটি করতে থাকে। আর মা আবার কখনো কখনো জাল ফেলা ওইদিকে চলে যায়। তো যাই হোক, এই তো রান্না বান্না করলাম সারাদিনের মতো, বৃষ্টিটাও মনে হচ্ছে একটু থেমেছে। এবারে আমরাও খেতে বসবো। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।